রাধে রাধে বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হ্যাপি ফ্যামিলি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি সবাই ভালো আছো আর আমরাও ভালো আছি। তো আমার পক্ষ থেকে সবাইকে জানাই হ্যাপি নিউ ইয়ার, নতুন বছরের শুভেচ্ছা। সবাইকে অনেক অনেক ভালো থাকো, সুখে থাকো, সবাই শান্তিতে থাকো। আর যে দুদিন বাঁচবে আনন্দ করে বাঁচো, কারণ সুখ দুঃখ নিয়েই আমাদের জীবন। তো অনেক দুঃখ অনেক কষ্ট করি আমরা লাইফে, বা করতে হবে, কারণ দুঃখ চিরসাথী, সুখ ক্ষণিকের জন্য। তাই সুখের দিনগুলো খুব তাড়াতাড়ি আমাদের জীবন থেকে চলে যায়, আর দুঃখটাকে আমাদের সব সময় বয়ে বেড়াতে হয়, কারণ দুঃখ আমাদের কখনো ছাড়বে না। তো তার মধ্যেই সুখ খুঁজে মানে ভালো থাকার চেষ্টা আমরা করি। তো যাই হোক, দেখতে দেখতে একটা বছর আমরা পার করে এলাম। তো পেছনে অনেক ভালো মন্দ, অনেক সুখের স্মৃতি, অনেক কষ্টের স্মৃতি সবই আছে। তো আমি বলবো একটা কথাই, নতুন বছর সবাই নতুনভাবে বাঁচো। পেছনে যা কষ্ট দুঃখ করেছো সেটা ভুলে যাও। আজ থেকে এই বছরটা কিভাবে যাবে বা সামনে আগামী দিনগুলো কিভাবে তোমরা ভালো থাকবে, ভালোভাবে পার করবে, সেটাই ভাবো। আর সবাই সবার বন্ধুত্ব মানে যে যেখানেই আছে না কেন, যদি কারোর সঙ্গে মনোমালিন্য থেকে থাকে তো সবাই মিটিয়ে নাও। কারণ দেখো, কাকে কখন কিভাবে কোন সময়ে প্রয়োজন হবে সেটা আমরা কেউই জানি না। তো সবাইকে ভালোবাসো, সবার সাথে ভালোভাবে থাকো। আর সেই কথায় বলে না, যদি হাতের 5টা আঙ্গুল সমান হতো তাহলে অনেক ভালো হতো, তাই না? তো পৃথিবীটা অনেক সুন্দর হতো যদি সবাই ভালো হতো, সবার মন মানসিকতা যদি একরকম হতো। সেটা তো হবে না কখনোই, সেটা সম্ভব নয়। কিন্তু যতটুকু পারা যায়, মানে আমি চাইবো আমি ভালো থাকি। কে কী বললো, কে কী করলো, কেয়ার করার কোনো দরকার নেই। আর আমরা তো এইটা ভেবেই আমাদের জীবনের অর্ধেকটা সময় পার করে ফেলেছি যে কে কী বলবে, কে কী ভাববে। তো কে কী বলছে ভাবছে বাদ দাও, সেগুলো পেছনে ফেলে দাও। তুমি নিজে কিভাবে ভালো থাকবে, নিজে কিভাবে বাঁচবে, নিজের খুশি কিভাবে নিজেকে খুশি রাখবে, তো সেটা ভাবো। তুমি যেইভাবে ভালো থাকবে সেই চেষ্টাই করো। আর যতটা মানুষের সঙ্গে খারাপ সম্পর্ক করে কোনো লাভ নেই, যতটা মানুষের সঙ্গে ভালোভাবে মেশা যায়, থাকা যায়, সেটাই ভালো। তো তো সবাই মানে নিজে নিজে চেষ্টা করবে যেন কারোর সাথে ঝগড়া অশান্তি না হয়। নিজে কিভাবে ভালো থাকার চেষ্টা করবে, অপরকে কিভাবে আনন্দ দেওয়া যায় সেটাই চেষ্টা করো। কিন্তু নিজে ভালো রেখে, নিজেকে ভালো রেখে, কারণ অন্যের আনন্দ খুঁজতে গিয়ে তুমি অন্যের ভালো খুঁজতে গিয়ে কখনো নিজের মানে আত্মসম্মান কখনো নষ্ট করো না। নিজের জায়গা সবসময় ঠিক রেখে তারপরে অন্য দিকটা দেখবে। তো যাই হোক, তো আমরা সবাই চেষ্টা যদি করি তাহলে অবশ্যই সুন্দর হওয়া সম্ভব। আর আমরা যত সুন্দর হব তত পৃথিবীটা অনেক সুন্দর হয়ে যাবে। তো যাই হোক বন্ধুরা, সবাই নতুন বছর ভালোভাবে কাটাও, আনন্দ করো। আর এখন চারিদিকে মানে পিকনিক হচ্ছে চারিদিকে। আজকে যেহেতু 1 জানুয়ারি, তো বিশ্বাস করো, আমাদের যদি ছুটি থাকতো, মানে আমার তো ছুটি অবশ্যই আগে, তো এখন তো কিছুই বর্তমানে কিছুই করছি না, বাবুকেই সামলাচ্ছি। তো তোমাদের দাদা ভাইয়ের তো 1 জানুয়ারিতে ছুটি নেই, সেই জন্য ও অফিস গেছে। তো আমি একা বাড়িতে কোথায় বা যাব, কোথাও যাওয়ারও জায়গা নেই। আর একা একা তো কোথাও যাওয়া সম্ভব না, কারণ বাবু ছোট, ওকে নিয়ে আমি কোথায় বা যাব। সেই জন্য তো তোমার দাদা ভাইয়ের যদি ছুটি থাকতো হয়তো একটু ঘুরতে যেতাম 1 জানুয়ারিতে। কারণ সবারই তো ইচ্ছা করে সারা বছর ঘরে থেকে একটু কোথাও ঘুরতে যাই। তো আমারও ইচ্ছে হয়, কারণ আমিও তো একটা মানুষ, তাই না? ভালো মন্দ তো আমার মধ্যেও আছে। তো যাই হোক বন্ধুরা, এইটুকুই মানে বলার, যে সবাই ভালো থাকো, সবাই সুস্থ থাকো, হাসি খুশি, তো হাসি খুশি থাকো সবসময়। আর আজকে যেহেতু 1 জানুয়ারি, কোথাও তো যাইনি, সেই জন্য একটু বাড়িতেই সেজেছি, আর অনেক দিন পরে সেজেছি। আর আমার সবসময় সাজতে মানে আমি খুব পছন্দ করি, আমার সাজগোজ ঘোরা এগুলো আমার খুব ভালো লাগে, ঘুরতে আমি খুব ভালোবাসি। তো সেটা তো সবসময় হয়ে ওঠে না বা সম্ভব নয়, কারণ দেখো কাজকর্ম তো করতে হবে, তার ঘোরাফেরা করার জন্য তো পয়সার প্রয়োজন। তো ইনকাম না করলে তো ঘুরবো কী করে, খাবো কী করে, তাই না? তো সেগুলো ঘোরার জন্য অবশ্যই খাওয়া দাওয়াটা আগে করতে হবে, তার জন্য উপার্জন করতে হবে, তার জন্য পয়সার প্রয়োজন। তো সবাই আজকে পিকনিক করছে, তো আমরা আজকে কিছুই করছি না, কারণ তোমাদের দাদাভাই আজকে বাড়ি নেই। তাহলে থাকলে হয়তো এক জায়গায় বসে রান্না বান্না হতো, খাওয়া দাওয়া হতো, কিন্তু সেটা তো হয়ে ওঠে না, সেটা সবসময় সম্ভবও নয়।
তো চেষ্টা করব আজকের এই দিনটা মানে এই আনন্দের মুহূর্তটাকে আজকের মতো করে ধরে রাখি। তো আজকের এই দিনটা আমরা অন্য একদিন সেলিব্রেশন করব, মানে এই উপলক্ষে অন্য একদিন আমাদের খাওয়া দাওয়া হবে, যেদিন তোমাদের দাদাভাইয়ের ছুটি থাকবে, আর সেটা একমাত্র সানডে ছাড়া সম্ভব নয়, তো সেই দিনই হবে। তো আজ ভাবলাম যে শুধু শুধু একটা মানে দিনটা শুধু শুধু এমনি চলে যাবে, তো সবার সঙ্গে একটু শেয়ার করি। তো এই দেখো, ফুল সবসময় সর্বদাই সুন্দর, আর ফুলের মতো সবার জীবন হয়ে উঠুক, মানে এই ফুল যখনই দেখি না মনটা আনন্দে ভরে যায়। আর ফুলের মতো হোক সবার জীবন, কাটাও সবার ফুলের মতো সুন্দর জীবন হোক, আমি সেটাই চাই। আমি কখনো কারোর খারাপ কোনো দিন আজ পর্যন্ত চাইনি, আর কোনো দিন চাইবো না। আমি মানুষ হিসেবে আমার কষ্ট আমার মধ্যেই থাক, আমার যেটা না পাওয়া আমার সেটা না পাওয়াই থাক, কিন্তু অন্য কেউ ভালো থাকুক, খুশি থাকুক, সেটা আমি আমি খুব চাই, খুব সেটা আমার খুব ভালো লাগে অন্যের খুশি দেখলে। তো অনেকে অনেক কথা বলবে, সেটা আমি কানে দিই না, কারণ আমি সবসময় স্পষ্ট কথা বলতে বেশি পছন্দ করি। তাতে তুমি ভালোবাসো আর না বাসো তাতে আমার কিছু যায় আসে না। যাই হোক, একদিন হয়তো যারা পছন্দ করছে না তারা একদিন পছন্দ করবে, এইটাই আমি সবসময় মনে আশা রাখি। আর বলে না যে আশায় বাঁচে চাষা, তো আমি আশা নিয়ে বাঁচতে পছন্দ করি, আর সবসময় আমি আশা রাখি। কিন্তু তার মানে এই নয় কি কোনো খারাপ জায়গা বা খারাপ মানুষের কাছে আমি কিছু আশা করি না, কারণ আমি এইটুকু বুঝি যে সামনের জন আমাকে কতটা ভালোবাসে বা আমি তাকে কতটা ভালোবাসি সেটা আমি জানি, কিন্তু সামনের জন আমাকে কতটা ভালোবাসে সেটা আমি জানি। তো আমি জেনে যখন আমি বুঝতে পারবো যে সে আমাকে কতটা চায়, তো সেই হিসেবে তাকে ভালোবাসাটা দরকার। যখন সে আমাকে চাইবে না, তো আমারও তাকে চেয়ে কোনো লাভ নেই। সে বলে না যে শূন্য খড়, মানে খড়, যেই খড়ে ধান নেই সেই খড় ঝেড়ে কোনো লাভ নেই। তো যে ভালোবাসবে না তাকে ভালোবাসার প্রয়োজন নেই। যে তোমার জন্য ভালোবাসা আছে যার মধ্যে, তো তুমিও তাকে ভালোবাসো। যে তোমার জন্য যতটুকু করবে তুমিও তার জন্য ততটুকু করার চেষ্টা করো। কিন্তু দেখো, আমি সারা দিনে আজকে টাইম পাইনি ভিডিও করার একদমই। আর তোমরা জানো আমার ছোট বাবু এখনও, তো ওকে দেখাশোনা করে খেয়াল রেখে, আর ওর তো খুবই শরীরটা খারাপ ছিল এতদিন ধরে, তোমাদের সঙ্গে আমি শেয়ার করেছি এর আগের ভিডিওতে। ওর শরীরটা এখন এখন অনেকটাই ভালো, তোমাদের ভালোবাসায় ও এখন অনেকটা সুস্থ আছে, অনেকটা ভালো আছে। তো সেই জন্য আমি সারা দিনে টাইম পাইনি ভিডিও করার। তো এখন এই দেখো সন্ধে হয়ে এসছে, আর এখন জানি না, এখন সম্ভবত পূর্ণিমা চলছে, সেই জন্য পূর্ণিমার চাঁদ দেখো কতটা সুন্দর লাগছে দেখতে। ওই দেখো পূর্ণিমার চাঁদ সবসময় সুন্দর, আর এখন জ্যোৎস্না রাত হবে। পূর্ণিমা আর চাঁদ উঠলেই তো জ্যোৎস্না রাত হয়। সারা দিন টাইম পাইনি, তো এখন আমি এই সন্ধ্যের সময় ভিডিওটা করছি। আর তোমাদের একটাই কথা বলবো, সবাই আমাকে একটু সাপোর্ট করো, আমার পাশে থেকো। তো এটাই চাই তোমাদের থেকে, ভালোবাসা চাই। তো সবাই একটু ভালোবেসে তোমরা আমার পরিবার, আমার পাশে থেকো। তো চলো বন্ধুরা, ভিডিওটি আমি আর বড় করবো না, ভিডিওটি আমি এখানেই শেষ করবো, কারণ অন্ধকার হয়ে আসছে আর কালো লাগছে, একদমই দেখা যাচ্ছে না কিছু। তো চলো, দেখা হবে অন্য একদিন অন্য একটা ভিডিও নিয়ে। তো চলো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তোমরা সবাই পাশে থেকো। তো নতুন বছর সবার ভালো কাটুক, সবাই ভালো থাকো, সুখে থাকো, শান্তিতে থাকো। চলো বন্ধুরা, রাখছি তাহলে, টাটা।